পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2 থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। কোথায় গেছেন বাংলার বাঘিনীরা? মিছিল করেন কোথায় কোথায়, কেন্দ্রীয় সরকার জবাব দাও। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে, জানতে চাইছে বাংলা। কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম? ত্রিপুরায় টপ উল্টে গেছিল, চলে গেছেন, কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে? জানতে চায় পশ্চিম বাংলা। কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে। 14টা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি। মা, বোন, দিদি, কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে, দলদাসে পরিণত হওয়া পুলিশ, মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ, এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে। এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস, জমা নাও আর খরচ করো। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রোটেকশন দিচ্ছে মনে করছেন আপনি, যাদের নাম বলবেন এবং পানিশমেন্ট হয়েছে, একটা নাম বলুন তো। কুলতলি, চন্দননগর, মাটিগাড়া, হাঁসখালি। হাঁসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে। কালিয়াগঞ্জ, কামদুনি তো বেল করিয়ে দিয়েছে, ফাঁসির আদেশ কেস হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে। আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম, স্পিকার বাধা দিচ্ছিল, আপনারা দেখেছেন লাইভে। আমি যখন 15 জন লয়ারের নাম পড়ছিলাম, বলুন কে পানিশমেন্ট হয়েছে? থামবে কি করে? এই ডালিম মোহাম্মদের থামাবেন কি করে? এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে? আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে? এত বড় স্টেট, 75টা জেলার, 20 কোটি পপুলেশনের স্টেট, থামাচ্ছে কি করে? আমরা দুটো ইনসিডেন্টই ছাড়বো না। ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে। এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মণ্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন।
আমাদের সমস্ত টিম যাচ্ছে, পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন, আইনি সাহায্য, সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে। কারণ তৃণমূলের এই নক্কারজনক যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা, এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফদের পাবেন না। আপনাদের জোর করে গিয়ে বাইট চাইতে হবে। তো ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রি 1:30 থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে। নারায়ণ মণ্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের মহিলা মোর্চা নামবে, আমাদের জনপ্রতিনিধিরা নামবে। কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি। আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ ঘোড়াই, দিবাকর ঘরামি, নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে, বন্ধ অবরোধ, বাস ভাঙচুর, ট্রেন ভাঙচুর, আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করব। কিন্তু বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে শিকার। এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ। কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা, কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। এই ধর্ষকদের বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা। আপনি ভাবতে পারেন ক্লাস 7-এর মেয়েকে, 13 বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা। ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, মা তোর এই সর্বনাশ কে করল? ভাবা যায়? কোন রাজ্যে বসবাস করছি আমরা? আবারও বলি, লড়াই চলছে, চলবে, এই লড়াই থামবে না। পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা। এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু। এটা হচ্ছে আমাদের কাছে সব। কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। আর পশ্চিমবাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই। সেই জন্য
বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীদের কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম খবর করি। দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।